আমাদের তো ওই যে অবকাঠামোগত একটা ব্যাপার আছে যে এই যে কেউ সরকারে আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটা বলছি, কিন্তু ওই যে যেই প্রশাসনিক কাঠামো সেটার সঙ্গে কি আসলে কোনো রকম দূরত্ব বা যোগসূত্র বা সেখান থেকে যেই রকম সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটা না পাওয়ার কারণেও কি আপনি মনে করছেন যে দুশোর একটা ব্যাপার কিন্তু খুব ক্ষতবিক্ষত পথ মনে হচ্ছে আপনার কাছে? পথ কণ্টকাকীর্ণ এই কারণে আরো বেশি হয়েছে। কারণ হচ্ছে যে একটা আমলাতন্ত্র যেটা 17 বছর ধরে তৈরি হয়েছে, সেই আমলাতন্ত্র কিন্তু মেধাভিত্তিক আমলাতন্ত্র হতে চায়নি। তারা তারা দক্ষতার দিক দিয়ে তারা নিম্নমানের এটা বলবো না, কারণ তারা তো বিসিএস পরীক্ষার যে বৈতরণী আছে এটাকে উত্তীর্ণ করে তারা যে জায়গাগুলোতে গেছেন, একটা পর্যায়ক্রমে তারা নিজেদেরকে পরিশীলিত করে আরো উচ্চ পর্যায়ে নিয়েছেন। কিন্তু দিন শেষে মন মানসিকতাগুলো তাদের ভেতরে পরিপূর্ণভাবে একটা স্বৈরতান্ত্রিক কাঠামোকে রক্ষা করার পরিপূর্ণভাবে একটা সেবাদাস বা দলদাসের অবস্থান থেকে যখন আমলাতন্ত্রটি বিকশিত হয়েছিল, সেই আমলাতন্ত্র একটা অভ্যুত্থানের স্পিরিটকে বা তার মর্যাদাকে ধারণ করতে পারবে না, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে প্রথম দিনে উচিত ছিল কি যে সেগুলোকে পরিত্যাগ করা, কারণ তাদেরকে কিন্তু যদি সময় দেওয়া যায় তারা কিন্তু গেড়ে বসবে, এটাই নিয়ম। আমাদেরও কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সচিবালয়ে কিন্তু আমাদের নিজেদের উপসচিব কজন ছিল, উচ্চ পর্যায়ের কর্মকর্তা তো কেউ ছিল না, কিন্তু দেশ তো চলেছে। হয়তো কিছুদিন একটা কষ্ট হবে। আর আমলাতন্ত্র এমন আহামরি কোনো শাস্ত্র নয় যেটা অর্জন করা যাবে না। কারণ আমরা তো দেখি যে একজন চিকিৎসক খুব ভালো ডিপ্লোম্যাট হয়ে যান, আমাদের অনেক পর্যায়ে দেখেছি যে একজন ইঞ্জিনিয়ার আবার দেখা যাচ্ছে অন্য জায়গাতে সচিব হয়েছেন, কৃষিবিদ সচিবের দায়িত্ব পালন করতে পারেন। ফলে এটা আমার মনে হয় না যে এমন কোনো রকেট সায়েন্স যে অন্যের পক্ষে আয়ত্ত করা যাবে না। ফলে প্রথম দিনে যদি আমরা সেই ঘুণে ধরা বা যে তাবেদার বা যে আমলাতন্ত্র এই অভ্যুত্থানের পরের বাংলাদেশ গড়ার জন্য নিজেদেরকে সম্পৃক্ত করবে না, অনেকগুলো কারণে করবে না, কারণ তাদের নিজেদের মধ্যে অনেক দোষ ত্রুটি রয়েছে, তাদের মধ্যে অপরাধ সংগঠিত করবার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ ছিল, যে সব কিছুর কারণে তারা কিন্তু চাইবে যে এই বর্তমানের অর্জনটি ব্যর্থ হোক। তো ফলে যারা মনে প্রাণে ব্যর্থতা চাইছে তাদের কাছ থেকে সহযোগিতা পাবে বা পাওয়া যাবে, এটি কিন্তু একটা স্বপ্ন। মানে সেখানে শুদ্ধতা আনাটা তো সহজ না। শুদ্ধতা এদেরকে রেখে করা যাবে না। শুদ্ধতার ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে যারা আমার সহযোগিতা করবে না তাদেরকে সহযোগী বানাবার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, নাকি তাদের সহযোগিতাকে প্রত্যাখ্যান করে আমি এমনদেরকে দিয়ে ওই জায়গাটাকে প্রতিস্থাপন করব যারা প্রকৃতপক্ষে। সেই কাঠামোটা কিভাবে তৈরি করা যেত? কারণ এটা তো একটা বিশাল বলয় না, সেটা ঠিক মাঠ পর্যায়ে পর্যন্ত এটা ঠিক। এত জনগোষ্ঠী যে মানে আমলাতন্ত্রের শীর্ষে যারা থাকেন তারা যতটা এই অপকর্মের সাথে বা স্বৈরতন্ত্রের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, নিচের যারা ছিলেন তারা হয়তো দেখে দেখে শিখে পরে হতে সে জায়গায় যেতেন, কিন্তু সুযোগ তো তাদের জন্য অত বেশি তৈরি হয়নি। ফলে তারা যদি উচ্চতর পর্যায়ে যদি এরকম একটা শুদ্ধি অভিযান দেখতো যে তাদের জন্য শাস্তির ব্যবস্থা হচ্ছে, তারা পরিত্যাজ্য হচ্ছে, তাদেরকে সেই ব্যুরোক্রেসিতে রাখা হয়নি বা আমলাতন্ত্রের সঙ্গে তারা নেই, তো ফলে হতো কি একটা পরিবর্তন কিন্তু একটা হওয়ার। আমরা বলছিলাম যে এই যে আমলাতন্ত্রের এইটার কিছু ডালপালা ছিটে দিলে পর নতুন পাতা গজাবে। ডালপালার মধ্যে বিশেষ করে যেগুলো শক্ত ডালপালা, যে ডালপালাগুলো একটু পরিপুষ্ট পরিপক্ক হয়েছে, যে ডালপালাগুলো পাতাগুলোকে মোটামুটি রক্ষা করার জন্য বা তাদেরকে প্রশিক্ষিত করবার জন্য চেষ্টা করছিল, সেই শক্ত ডালগুলোকে কেটে দিলেই এই আমলাতন্ত্রকে রক্ষা করা যেত। কিন্তু আমাদের প্রথম দিনই সেই ত্রুটিটি হয়েছে। আমরা এই আমলাতন্ত্রকে রাখার চেষ্টা করেছি। এই আমলাতন্ত্রের কাছ থেকে আমরা মনে করেছি যে রাষ্ট্রের সেবাটা আমরা ওদের কাছে পাবো, যেটা অসম্ভব, এটা কোনোদিনই পাওয়া যাবে না।